Ada kalau di tarik itu. Ada kalau di tarik itu. এত করে নিষেধ করলাম রে আমার শোনে নাই আমরা এই সময় এই দেখেন এখনো আমি ঢাকার ভোটার, আমি কোনো ভোট দিতে পারি নাই। আমি ঢাকায় থাকতাম, 4 বছর ধরে বাড়িতে আসছি। এখানে আসে এই ইনারা মানে আমারে জোর জুলুম করে ওনারে মিছিল মিটিং এ নিয়ে যায়, আর অন্যায় অত্যাচার করতো খুব। এক পর্যায়ে ওদের অত্যাচার সহ্য করতে না পারে আমরা এই সংখ্যালঘু যেগুলো সবাই 45 ঘর লোক এদের সমাজ থেকে কাটে অন্য সমাজে চলে গেছি। আজ 3 বছর হচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। পুলিশ মোতায়েন করেছি, সেই সঙ্গে আমরা অন্যান্য বাহিনীরও সহায়তা চেয়েছি এবং তারা এসেছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের নিয়ন্ত্রণে 4 জন আছে। আমরা তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অ্যারেস্ট দেখাবো। আর আমরা রিকোয়েস্ট করব যারা জয়লাভ করেছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রজ্ঞার পরিচয় দেয়া, ওনারা আমাদের দলীয় নেতাকর্মীদের জন্য ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান। তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রাথমিকভাবে জানার সুযোগ হয়েছে না কি আসলে ঘটনাটা হয়েছিল, কি নিয়ে আসলে ভাঙচুর মারামারি? ঘটনাটা মূলত কোন একজন ব্যক্তির ভোট দেয়াকে কেন্দ্র করে সে তর্কাতর্কি হয় এবং আজকে তাদের বসার কথা ছিল সকালবেলা। দুই পক্ষের মুরব্বীরা বসে সেটা সমাধান করবে। তো তার সমাধান করার যাওয়ার রাস্তায় প্রতিমধ্যে তারা একজনকে আহত করে, এটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তো পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেব। কোনো গ্রেপ্তার আছে কিনা বা মামলা? এ পর্যন্ত 4 জন অ্যারেস্ট আছে এবং আমরা যখন পাবো